আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদেরকে আকৃতি দান করেছি, এরপর ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, কিন্তু শয়তান আদমকে সেজদা করলো না। শয়তান সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجدوا إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ তাআলা শয়তানকে বলতেছে, কে তোমাকে বাধা দিয়েছে যেখানে আমি তোমাকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছি? শয়তান বলতেছে, আমি আদমের চেয়ে উত্তম। শয়তান কি বলতেছে? আমি আদমের চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে বানিয়েছেন কাদামাটি দিয়ে, তাই আমি সর্বোত্তম, আমি আদমের চেয়ে উত্তম। এই অহংকার শয়তান করার কারণে শয়তানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আর অহংকার করাটা হচ্ছে শয়তানের সিফাত, শয়তানের গুণ। যেই ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অহংকারীরা পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করানো হবে। উপস্থিত করানোর পর তাদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভিতরে বুলাস নামক একটি জেলখানা রয়েছে, সেই জেলখানায় তাদেরকে প্রবেশ করানো হবে। এরপর তাদেরকে খেতে দেওয়া হবে রক্ত এবং পুঁজ। অহংকারের ভয়াবহ পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার গায়ে ছিল দুইটি চাদর। অহংকার করে ভাব নিয়ে সে হেঁটে যাচ্ছিল, অহংকার করতে করতে সে যাচ্ছিল। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির নিচে দাফন করে দিয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত মাটির নিচে টানতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এত বড় ভয়াবহ। তো 5 তলা 10 তলা বাড়ি হওয়া অপরাধ না, অহংকার ভিতরে চলে আসাটা অপরাধ। আপনার 10 তলা বাড়ির মালিক, 5 তলা বাড়ির মালিক, এটা দোষের না। আপনার ভিতরে যদি অহংকার চলে আসে তাহলে এটা হলো দোষণীয়। আপনি ভালো পোশাক পরতেছেন, ভালো পোশাক পরাটা অপরাধ না, ভালো পোশাক পরার পরে যদি অহংকার চলে আসে সেটা হলো অপরাধ। এই জন্য অহংকার করা হচ্ছে শয়তানের গুণ। এই শয়তানের গুণ থেকে আমাদেরকে নিজেকে রক্ষা করতে হবে। অহংকার করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। অহংকার করার কারণে সমাজের মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে আশেপাশের মানুষগুলো আমাকে ঘৃণা করে, এবং আল্লাহ তাআলার আমার জন্য তো ভয়াবহ শাস্তি একটা রেখেই দিয়েছেন। আল্লাহ তাআলা জাহান্নামকে ডাক দিয়ে বলতেছে, ও জাহান্নাম, তুমি হচ্ছ আমার আযাব, আমি তোমার মাধ্যমে যাকে মনে চায় তার থেকে প্রতিশোধ নেব। এরপরে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও জান্নাত, তুমি হলো আমার দয়া, আমি যাকে মনে চায় তোমার মাধ্যমে তাকে দয়া করে তোমার মেহমান বানায়া দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লেগেছে। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর জান্নাত বলতেছে, ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, দুর্বল এবং অসহায় মানুষগুলো আমার মাঝে প্রবেশ করবে। ওয়া ক্বালাতিন নারু ইয়াদখুলুনি আল-জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, জাহান্নাম বলতেছে আমার মাঝে অহংকার পাপিষ্ঠরা আমার মাঝে প্রবেশ করবে। অহংকার করাটা সবচেয়ে একটা ঘৃণ্যতম কাজ। অহংকার করার কারণে মানুষ আমাকে ঘৃণা করবে, সমাজ আমাকে ঘৃণা করবে, আশেপাশের মানুষগুলো আমাকে ঘৃণা করবে, আল্লাহ তাআলা আমাকে ঘৃণা করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাখুরা, আল্লাহ তাআলা ওই অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না যারা জমিনে অহংকার করে চলাফেরা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মনে মনে অহংকার করে অথবা হাঁটা চলার মধ্যে অহংকার করবে, মনে মনে অহংকার করবে এবং হাঁটা চলার মধ্যে অহংকার করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি উঠবে
আল্লাহ তাআলা তার সাথে রাগান্বিত অবস্থায় সে উঠবে। অহংকার করাটা এত বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র বানাবেন না। এক নাম্বার হলো যে ব্যক্তি বৃদ্ধ বয়সে জিনা করবে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না এবং তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র বানাবেন না। দুই নাম্বার হলো মিথ্যাবাদী শাসক, তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না এবং তাকেও পবিত্র বানাবেন না। তিন নাম্বার হলো অহংকার ব্যক্তি, অহংকারী ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র বানাবেন না। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করেছেন বিধায় সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, সরাসরি আমাদেরকে ধ্বংস করে দেন না।